আসসালামু আলাইকুম। এমএইচসি কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মামুন হাসান। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে যে প্রজেক্টটি নিয়ে কথা বলবো বা আজকে যে প্রজেক্টটি আমরা দেখব, এই প্রজেক্টটি হচ্ছে গাজীপুর ডিস্ট্রিক্টের কাপাসিয়া থানা এবং গ্রামের নাম হচ্ছে একডালা গ্রাম এবং একডালা গ্রামের পাশেই আছে তারাগঞ্জ বাজার। মুরব্বি মুরব্বি প্রিয় ভিউয়ার্স, আমরা এই বাড়িটি নির্মাণ করে দিচ্ছি জাহিদ ভাইকে। জাহিদ ভাই একজন ইতালি প্রবাসী। ইতালি থেকে আমাদের সাথে যোগাযোগ করে জাহিদ ভাইয়ের বড় ভাইয়ের মাধ্যমে। এই যে যিনি কথা বলতেছেন, তো ইনি হচ্ছে জাহিদ ভাইয়ের বড় ভাই। ওই পাশে বসে আছে আমাদের ইঞ্জিনিয়ার এবং ইনিও আমাদের একজন ইঞ্জিনিয়ার। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব গল্পতে মজে গেছে দেখা যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, সর্বপ্রথম আমি যতটুকু জেনেছি, আমাদের ভিডিও দেখেছে খালেদ ভাই, অর্থাৎ যিনি কথা বলতেছেন এনার নাম হচ্ছে খালেদ হোসেন। একটু ওনার থেকে আমি কথাবার্তা শুনবো এবং আপনাদেরকে শোনাবো কিছু বিষয়। আমার মনে হয় আপনাদেরও জানা থাকা দরকার, যে বিষয়গুলো খালেদ ভাই জানে সে বিষয়গুলো আপনারা জানলেও আমার জন্য বেটার হয়। খালেদ ভাই, মুরব্বি ডায়লগটা কি ভুলে গেছেন? আমি ডাক দিয়েছিলাম কিন্তু মুরব্বি মুরব্বি। আচ্ছা আচ্ছা, ইনি হচ্ছেন খালেদ ভাই। খালেদ ভাই ইতালি ছিল দীর্ঘদিন। হ্যাঁ, আচ্ছা। দেশের প্রতি, গ্রামের প্রতি যথেষ্ট মায়া, যথেষ্ট ভালোবাসা। ইতালিতে থাকার সুযোগ থাকা সত্ত্বেও সে দেশে থাকে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার কাছে বিষয়টা দারুণ লাগছে। এইখানে দেখতে পাচ্ছেন এই বাড়িতে এটা একটা বিল্ডিং, এইখানে একটা বিল্ডিংয়ের কাজ হচ্ছে, ওইটার পাশে আরেকটা বিল্ডিং কমপ্লিট, এখানে আরেকটা বিল্ডিং, এই যে আমরা যেটা করতেছি এটা আরেকটা বিল্ডিং। তো মোট বিল্ডিং হলো কয়টা? পাঁচটা। তো পাঁচটা বিল্ডিং কেন করছেন ভাই? পাঁচটা, আমরা পাঁচ ভাই। আপনারা পাঁচ ভাই? তো আমি যেটা দেখে থাকি গ্রামগঞ্জে, বিয়ে করে নাই, প্লট আছে। ও আচ্ছা, আসেও না দেশ থেকে, বিদেশ থেকে। আচ্ছা, মোট হচ্ছে আপনারা ছয় ভাই। তো ছয় ভাইয়ের আরেক ভাইয়ের প্লট আছে ওই কর্নারে, তাই তো? তো এখন আপনার কাছে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, আমরা যেটা গ্রামগঞ্জে দেখে থাকি, একটু এদিকে ঘুরি, পিছনের ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে না? হ্যাঁ, এইবার নাইস লাগতেছে। হ্যাঁ, আপনি একটু সাইডে আসেন। আচ্ছা, ভাইয়ের নাম তো হচ্ছে খালিদ হোসেন খান। খালিদ হোসেন খান, অর্থাৎ ভাইরা হচ্ছে খান বংশ। তো খালিদ ভাই সর্বপ্রথম আমাদের ভিডিও দেখেন, রাইট? আচ্ছা, আমাদের ভিডিও দেখার পর আপনার, আমি যতটুকু জানি আপনার অনেকগুলো কাজ করার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আছে। হ্যাঁ, এই লাইনে আমার কাজ করার অনেক অভিজ্ঞতা আছে, কারণ আমি কনস্ট্রাকশন ফার্মে চাকরি করছি 10-12 বছর এমইএসে আর্মিতে। আচ্ছা, আর্মিতে, তারপরে নিজে ঠিকাদারি করছি এলজিডিতে, বিএডিসিতে, জেলা পরিষদে। এখনো করতেছি, কাজ করতেছি, এখন রাস্তার কাজ করতেছি। আচ্ছা, তাহলে এত কাজ করলেন, এত অভিজ্ঞতা, এত এক্সপিরিয়েন্স থাকার শর্তে আমাদের কোম্পানির কাছে কেন গেলেন একটু বলেন তো ভাই? কোম্পানির কাছে গেছি আমি তো, আমার অভিজ্ঞতা আছে, আপনাদের মতো ইঞ্জিনিয়ারদের সাথে আমার যোগাযোগ চলাফেরা আছে, কারণ যেহেতু এই কাজ করছি সবসময়, বেশিরভাগ সময় আমার কাটছে ইঞ্জিনিয়ারদের সাথে। আচ্ছা, এই জায়গাটা লোল্যান্ড ছিল, এই জন্য আমি ভয় পাইছি যে যদি এখানে ক্র্যাক ট্যাক করে আমার ছোট ভাই মাইন্ড করবো যে আমার সবগুলো ঠিক আছে, আমারটা ভেঙে গেল। এই ভয়ে আমি আপনাদের এটা ভিডিওতে ইউটিউবে দেখছি, ইউটিউবে দেখে আমার ছোট ভাইরে আমি এটা পাঠাইছি যে এটা দেখে আমার মনে হয় যে ওনাদের দিয়ে করলে ভালো হইব। কারণ আপনাদের তো একটা কমপ্লিট একটা টিম, যে আপনাদের সব কিছু আছে অ্যারেঞ্জমেন্ট, আপনারা এটা বুঝে যেভাবে আপনারা করতে পারবেন, এবার তো আমি পারবো না। কারণ এটা সয়েল টেস্টের ব্যাপার আছে, মাটি দেখার ব্যাপার আছে, একটা সার্বক্ষণিক একটা ইঞ্জিনিয়ারের ব্যাপার আছে। যেহেতু এই জায়গাটা ভালো না, সেই হিসাবে আমি আপনাদের চিন্তা করছি। আচ্ছা, এবং আমার কাছে মনে হয়েছে যে আপনাদের দিয়ে করালে ভালো হইব। আমার ছোট ভাই তখন এটা বুঝছে, তখন আমার ছোট ভাই আপনার সাথে আলাপ করলো।
আচ্ছা, এরপর আরেকটা বিষয়, যখন আমাদের এগ্রিমেন্ট হয়, এগ্রিমেন্ট হওয়ার কিছুদিন পর জাহিদ ভাই হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন করে। সে বলে যে মামুন ভাই আমি কাজটা করতে পারবো না, এই মুহূর্তে করতে চাচ্ছি না, তো আপনি যদি কিছু মনে না করেন আপনি আপনার সুবিধা মতো এগ্রিমেন্টে যেই অ্যামাউন্টটা দেওয়া হয়েছে আপনি রিটার্ন করেন। তো ওই টাইমে আমি মেবি দেশের বাইরে ছিলাম, সিঙ্গাপুরে ছিলাম। পরবর্তীতে দেশে আসি, দেশে আসার পর আমি জাহিদ ভাইয়ের সাথে কথা বলি, জাহিদ ভাই যদি কিছু মনে না করেন, আমি যতটুকু জানি যে আপনার টাকার প্রবলেম না, তাহলে আপনার বাড়িও করতে হবে, আপনি বাড়ি করবেন, তাহলে আপনি কথা পেঁচায় বলার লোকও না, আপনি একটু সহজ করে আমাকে বলেন আপনি কাজ কেন করবেন না। বলে যে ভাই কোনো কারণ নাই, আমি এমনি করবো না, একটু টাকা পয়সা শর্ট আছে। আমি বলি টাকা পয়সা শর্ট থাকলে আমি তো 60% পেমেন্টে কাজ করে দিচ্ছি, তাহলে আমি 60% পেমেন্ট নিয়ে কাজ করে দিচ্ছি, এরপরেও যদি আপনি কাজ না করতে পারেন তাহলে আপনি বাড়ি করবেন কিভাবে? আপনার বাড়ি তো করতে হবে। বলে হ্যাঁ বাড়ি করতে হবে। তাহলে আপনি ইতালিতে আছেন ভাই, আমার কাছে মনে হইতেছে এখানে কিছু অসুবিধা আছে, আপনি আমাকে খুলে বলেন। আপনার যদি ব্যাপারটা এরকম মনে হয় যে মামুন ভাই কাজ করলে আমার এখতিয়ার থাকবে না, আমার মন মতো কাজ হবে না, আমি যেইভাবে চাইবো মামুন ভাই ওইভাবে কাজ করবে না, যদি ব্যাপারটা এরকম হয় তাহলে আমাকে খুলে বলেন। আমি ইনশাল্লাহ আমি যদি পারি আপনাকে বলবো হ্যাঁ ভাই আপনার মনের মতো কাজ আমি করতে পারবো, আর যদি না পারি তাহলে বলবো যে ভাই আপনার মনের মতো কাজ আমি করতে পারবো না, আপনি নিজেরটা নিজে করে নেন। তো এরপর জাহিদ ভাই বলতেছে ভাই তাহলে আমি আপনাকে রাতে ফোন দিতেছি। পরবর্তীতে জাহিদ ভাই রাতে ফোন দিয়ে বলে যে ভাই ঠিক আছে আপনি কাজ করেন, সমস্যা নাই। আমার এইটুকু একটু কনফিউশন ছিল যে আপনি কাজ করলে আসলে আমার মনের মতো করবেন কি না, মালামাল সঠিকভাবে ব্যবহার করবেন কি না, রড সিমেন্ট সঠিকভাবে ব্যবহার করবেন কি না। এটা পরবর্তীতে এগ্রিমেন্ট করার পর অনেকে অনেক কথা বলছে, ওইখান থেকে আমার ভিতরে এরকম একটা চিন্তা আসছে। তো এখন আপনার কাছে আমার প্রশ্ন খালিদ ভাই, এই যে কাজটা এই পর্যন্ত হইল, এখন আমাদের গাঁথুনি চলতেছে, আমি এখন সমস্ত কিছুর মেজারমেন্ট নিয়ে গেলাম, গ্রিল দরজা সমস্ত কিছু আমি পাঠাবো, আমি নিজে রেডি করে চেক আউট করে দেন আমি পাঠাবো। তো আশা করা যায় এইখানে কোনো 19-20 হবে না। কিন্তু এইখানে যেই পর্যন্ত কাজ হয়েছে, এই কাজটা চলাকালীন অবস্থায় তো আমি সবসময় কন্টিনিউয়াসলি এখানে থাকতে পারি নাই, তবে আমার একজন না একজন ইঞ্জিনিয়ার দায়িত্বে ছিল, রাইট? এই পর্যন্ত 2-3 জন ইঞ্জিনিয়ার আসছে, চেঞ্জ হয়েছে। কিন্তু এই যে এতগুলো ইঞ্জিনিয়ার আসছে, আপনার কাছে কি মনে হয়েছে যে এই ইঞ্জিনিয়ারের মধ্যে সমস্যা আছে, ইঞ্জিনিয়ারের ক্যারেক্টার খারাপ হইতে পারে, বেয়াদব হইতে পারে, এরকম মনে হয়েছে এতগুলো ইঞ্জিনিয়ারের ভিতরে? না, সবাই ভালো ছিল। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার টিমটা এত সুন্দরভাবে রেডি করছি যে বাড়িতে মহিলা মানুষ থাকবে, মেয়ে মানুষ থাকবে, মুরব্বী মানুষ থাকবে, তাদের সাথে কিভাবে বিহেভিয়ার করতে হবে, কিভাবে চলতে হবে, এই ব্যাপারগুলো যথেষ্ট আমরা বোঝার চেষ্টা করি। সবাই ভালো, তো মজিবুল বেস্ট। মজিবুল বেস্ট, যাক আলহামদুলিল্লাহ, তার মানে সবাই ভালো, মজিবুল বেস্ট। যাক মজিবুল ভিডিওটা দেখলে আশা করি আপনার কাছে ভালো লাগবে। আপনাকে ক্রেডিট দিছে খালিদ ভাই, আলহামদুলিল্লাহ, তবে খারাপ না কেউ, সবাই ভালো, যাক আলহামদুলিল্লাহ। তো এখন কথা হচ্ছে এই যে কাজটা এই পর্যন্ত করলাম, যেটা মূল পয়েন্ট ভাই, ফোনটা একটু যদি ইমার্জেন্সি হয় রিসিভ করেন, না হলে একটু পরে কথা বললেন। কথা হচ্ছে এই যে প্রথমে এগ্রিমেন্ট করার পরে যে একটা কনফিউশন ঢুকে গেছিল যে মামুন ভাই সঠিকভাবে কাজটা করে দিবে কি না, বা মামুন ভাই থেকে সঠিক কাজটা আমি পাবো কিনা, যদি আমার মনের মতো না হয় তো এর চেয়ে ভালো আমি নিজেরটা নিজে করি। তো এরপরে এই যে মামুন ভাই কাজ ধরলো, কাজ করলো, এখন পর্যন্ত আপনার কাছে কি মনে হয়েছে মামুন ভাই চাইছে কোনো একটা ম্যাটেরিয়ালস কম দেখ বা কম হোক, বা কাজের কোয়ালিটি গুণগত মান? না না না, আমরা সন্তুষ্ট, কাজে সন্তুষ্ট। আচ্ছা, আপনার দীর্ঘদিনের কাজের এক্সপেরিয়েন্স থেকে বললেন নাকি আমাকে খুশি করার জন্য বললেন? না না, আমি খুশি করার জন্য কথা বলি না কেউ রে, এটা অভ্যাস নাই, আমি খুশি করতে পারি না। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে মানুষজনে আমাদের ভিডিও দেখে, ধরেন আপনার একটু লাইনে থাক, একটু পরে আমি কথা কইতেছি, তুই থাক যে জায়গাতে আছো সেই জায়গাতেই থাক। হ্যাঁ, কথা বললেন, আমি কথা বললেন। হ্যালো, ক ক কি ক টাইম তো পজ করেন, হ্যাঁ কাইটা দিন আপনি। ভেরি গুড, ভেরি গুড, আয় পরে দৌড়ে আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ। আচ্ছা ভাই, কথা হচ্ছে ইফতারির জন্য কিন্তু ভাজা পোড়া কিছু অ্যারেঞ্জ করেন না? না, আমরা ভাজা পোড়া খুবই কম খাই। হ্যাঁ, আচ্ছা, বহুদিন বাইচা থাকতে হবে আপনাদের মাঝে, আপনাদের সেবায় নিয়োজিত থাকতে হবে, বুঝছেন না? আচ্ছা, কথা হচ্ছে ভাই, এই যে কাজটা যে আমরা এই পর্যন্ত করলাম, এবং আমি যতটুকু বুঝতে পারতেছি আপনারা স্যাটিসফাই, আমি চেষ্টা করছি আপনাদেরকে স্যাটিসফাই করার জন্য। তবে কথা হচ্ছে এখন এই ভিডিও দেখে অন্যরা যদি উদ্বুদ্ধ হয় যে আমি মামুন ভাইকে দিয়ে একটা বাড়ি করব, আসলে কাজের কোয়ালিটি, গুণগত মান, এই ব্যাপারে
আপনার কাজের এক্সপেরিয়েন্স থেকে ঠকার পসিবিলিটি কতটুকু? না, আমার এই কাজের অভিজ্ঞতা তো ঠকার পসিবিলিটি নাই আমার কাছে, তো আমারটা আমি সন্তুষ্ট। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে আমার কিছু কিছু বিষয়ে আপনাকে জানানোর বা বলা দরকার আছে ভাই। যেমন আমার এখানে অনেকগুলো লোকজন কাজ করে, তো সব লেবার সব মিস্ত্রি কিন্তু এক না। যেমন এর আগে আমাকে একজনে ফোন দিয়ে বলতেছে যে স্যার, খালিদ আঙ্কেল যেভাবে চাচ্ছে এইভাবে কাজ করলে তো আমাদের অনেক লস হয়ে যাবে। তো আমি বললাম যদি লস হয়ে যায় লস হোক, তারপরে লস দেওয়ার পর খালিদ ভাই সামনে গিয়ে আমি বলতে পারবো যে ভাই আপনার মন মতো কাজ আমি করে দিছি, এবার আমাকে লস দিয়েন না। ভালো করবেন, আমার ভালো করে দিবেন, আমি ভালো বুঝে নিছি। আচ্ছা, বুঝে নিব কেন? তবে ভাই, তবে এই ব্যাপারে কিন্তু ভাই আমি অনেক খুশি। কেন খুশি? কারণ বাড়িটা আপনাদের, সারা জীবন আপনারা থাকবেন, কিন্তু আমি করে দিছি আমার কোম্পানির একটা রেপুটেশন সারা জীবনের জন্য। কিন্তু তো এখন আমি কি চাইবো যে আমার এই কাজের মাধ্যমে আমার কোম্পানির রেপুটেশন নষ্ট হোক, আমার প্রতি আপনাদের যে ভালোবাসা, আস্থা, বিশ্বাস, এটা নষ্ট হোক? চাইবো না। তো ওই জায়গা থেকে আমি সবসময় চাই যে আমার একটা সাইড, আমার একটা প্রজেক্ট ভালো হোক এবং আমার সেটার একটা সুনাম হোক। তবে সবচেয়ে ভালো হয় ক্লায়েন্ট পক্ষ যদি বোঝে এবং সে নিজে থেকে তদারকি করে বুঝে নিতে পারে। এখন একটা বিল্ডিং করলে কতটুকু পেরেশানি, আপনি কিন্তু কিছুক্ষণ আগে বলছিলেন যে ভাই একজনের সাথে কথা হইতেছিল, দোকানে মাল আনতে গেছি। কি বলছিল আপনি একটু বলেন তো ভাই, যে কথাগুলো কিছুক্ষণ আগে বলছিলেন? মালামাল তো দীর্ঘদিন যাবত যাইতেছি, যাই আসি, আসা যাওয়া করার কারণে আপনি কয়টা বিল্ডিং করেন? তাই আমি বলছি আমি 8টা করছি। পরে কইতেছে যে 8টা বিল্ডিং করছেন আপনি, এখনো বাইসে আছেন? আমার শ্বশুর তো এক বিল্ডিং করে মারা গেছে। লেবার, আমি মারা গেছে কেমনে, কি অ্যাক্সিডেন্ট? না, অ্যাক্সিডেন্ট না করে, খালি লেবার মিস্ত্রির যন্ত্রণায়, যন্ত্রণায় এরা অসহ্য করে ফেলাইছে। কয় এই একদিকে টাকা পয়সা খরচ, আরেকদিকে লেবার মিস্ত্রির যন্ত্রণা, সবকিছু মিলে গিয়ে আর লোড দিতে পারে না, মারা গেছে। আচ্ছা ভাই, আমরা যেহেতু আপনাদের এই কাজটা করতেছি, এই কাজটা করতে টাইলস, রং, স্যানিটারি ফিটিং সমস্ত মাল আমাদের লাগবে। এখন কথা হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি এটা আপনারা টেম্পোরারি একটা কালার দিয়ে রাখছেন, এর কারণ কি? মানে এটা সব বিল্ডিং এর একটা কালার হইব। আচ্ছা, তার মানে আমি বুঝতে পারতেছিলাম যে রংটা পুরোপুরি কমপ্লিট হয় না, কোথাও আস্তর কালারটা চয়েস করব। ও আচ্ছা 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 আচ্ছা, মানে আমরা এখনো ডিসিশন নেই কি কালার করব। আমাদের বিল্ডিং গুলি কমপ্লিট হওয়ার পরে আমরা বাইরে ডিসিশন নিব, চয়েস করব একটা কালার। ভাই বাতিজা আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আমরা করছে ফাদার নদী, আমরা বাতিজা আছে, বড় বোন ছেলে, আমার ছেলে, এরা মিলে আমার ছোট ভাই, নেক্সট জেনারেশন, বিশেষ করে আমার ছোট ভাই, ওনার ছেলে আর আমার ছেলে, এই তিনজনে মিলে যে ডিসিশনটা নেই এটা আমরা ফাইনাল করলাম। আচ্ছা, তাহলে ভাই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এরকমই তো দরকার আমাদের দেশে, কিন্তু এই বন্ডিংটা আমাদের নাই। প্রিয় ভিউয়ার্স, একটা বিষয় দেখেন, 5টা বিল্ডিং হয়েছে এই বাড়িতে, আরও একটা হবে 6টা বিল্ডিং এক কালার হবে। সেই জন্য দেখেন এই যে সিলার মিলার মেরে রাখছে, আমি আরও চিন্তা করতেছিলাম কি অবস্থা ভাই, এইগুলাই মানে রং কমপ্লিট করে নাই কেন, এরকম দেখা যাচ্ছে কেন, সিলার টিলার মাইরা রাখছে। তো সেই জন্য আমি প্রশ্ন করছি। তো প্রশ্ন করার পর আমি তো নিজেই অবাক, আলহামদুলিল্লাহ। এখন ভাই আপনাদের এই যে চিন্তাধারা, এগুলো আমার খুব ভালো লাগছে। আমার পক্ষ থেকে যদি মনে করেন কোনো সহযোগিতা নেবেন, আমি সহযোগিতা করতে পারবো। আমার 13-14টা কোম্পানির ডিলারশিপ কোড আছে এবং আমার অনেকগুলো কোম্পানির কর্পোরেট আইডি আছে। আপনি তো জানেন এখানে আমাদের সরাসরি সিমেন্টের গাড়ি চলে আসছে, মালামালের গাড়ি চলে আসে। তো সেম একইভাবে যদি ধরেন মনে করেন এই যে এটাতে আপনার টাইলস লাগবে বা রং লাগবে বা যে কোনো কিছু, কমোড, বেসিং, ফিটিংস, দরজা, জানালা, এক কথায় বিল্ডিং নির্মাণের যে কোনো প্রোডাক্ট আপনার দরকার, আপনি যদি আমার কাছ থেকে সহযোগিতা নিতে চান আমি আপনাকে করতে পারবো। যদি আপনি ক্যাশ টাকা দিয়ে নেন তাহলে আমার হোলসেল প্রাইস যেটা থাকবে আমি আপনাকে দিব। রং থেকে শুরু করে টাইলস, দরজা, জানালা যা দরকার হয় আমি ইনশাল্লাহ আপনার এখানে পাঠিয়ে দিতে পারবো এই মালামালের সাথে। এখন তো এই পর্যন্ত কাজ হয়েছে, এটাই তো প্রথম ভিডিও আমাদের, এর আগে আর ভিডিও দেই নাই। তো ইনশাল্লাহ এটা কমপ্লিট করার পর আরেকটা ভিডিও দিব এবং এইরকম অসংখ্য প্রজেক্ট, মিনিমাম 50-60টা প্রজেক্ট আমাদের এখন চলমান। শুধুমাত্র কর্মব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না, আর ওই ভিডিওতে কথাবার্তা বলবো সে আগের মতো এত এনার্জি কাজ করে না। তো ইনশাল্লাহ ভিডিও দিতে হবে, কারণ গত কয়েকদিন আগে আমাকে একজন লোকে ফোন দিয়ে বলতেছে ভাই আপনার ভিডিওর অপেক্ষায় থাকি, ভাই আপনি ভিডিও দেন ভাই, একটা ভিডিও হইলেও দেন ভাই। তো আলহামদুলিল্লাহ, আশা করি যে ভাই বলছেন আজকের ভিডিওটা দেখে ভালো লাগছে।
আপনারা হয়তো অনেকেই চিন্তা করতে পারেন মামুন ভাই ভিডিও কম দেয় কেন, কাজকাম কি কমাই দিছে নাকি? প্রিয় ভিউয়ার্স, কাজকাম কমাই দেয় নাই, এখন সিজন। আমাদের মেইন লক্ষ্য হচ্ছে এরকম বাড়ি তৈরি করা। আমাদের মেইন লক্ষ্য ভিডিওতে এসে কথা বলা না, মেইন লক্ষ্য হচ্ছে বাড়ি তৈরি করা, যার কারণে সময় পাই না, ব্যস্ত থাকি। আর অনেক প্রজেক্ট আমরা রেফারেন্সে পাচ্ছি, যেমন ভাইয়ের বাড়ি করলাম, ভাইয়েরটা করার পর ভাইয়েরটা, ভাইয়ের বোনেরটা, এরকম আমরা রেফারেন্সে অনেক কাজ পাচ্ছি, অনেক কাজ করতেছি। যেহেতু দীর্ঘদিন কাজ করি, আমাদের একটা ফেস ভ্যালু তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। তো সেই জন্য ভিডিওতে একটু কম সময় আসা হয়। তারপর দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা আসবো আপনাদের মাঝে ভিডিও নিয়ে। যাক আলহামদুলিল্লাহ, এখন পাইছেন, এখন যে কোনো সুবিধায় আমাদেরকে পাবেন, যে কোনো সুবিধায়। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভাই আমাদের ভিউয়ার্সদেরকে বাই বাই দেন। আল্লাহ হাফেজ।